আসসালামু আলাইকুম। কল্পনা করুন এক যুদ্ধক্ষেত্র, যেখানে এক পাশে দাঁড়িয়ে আছে ইসরায়েলিদের ভীত সন্ত্রস্ত সেনাবাহিনী আর অন্য পাশে গর্জন করছে দানবীয় আকারের এক অজেয় যোদ্ধা, জালুত। সবাই যখন ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে, তখন রাজ্যের সেরা যোদ্ধারাও লুকিয়ে পড়ছে। তখন কে হবে সেই অকুতভয় বীর, যে শুধু একটি পাথর ছোড়ার ফিতা আর সামান্য কিছু নুড়ি নিয়ে মুখোমুখি দাঁড়াবে সেই দৈত্যের? আজ আমরা শুনব হজরত দাউদ আলাইহিস সালামের সেই অবিশ্বাস্য উত্থানের গল্প। কিভাবে এক সাধারণ রাখাল বালক সামান্য একটি পাথর দিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে ধরাশায়ী করে রাতারাতি সমগ্র জাতির নেতাতে পরিণত হলেন। কিভাবে আল্লাহ তাকে লৌহকে হাতে নরম করার এবং পর্বত ও পশু পাখিকে দিয়ে আল্লাহর তাসবিহ বা মহিমা গাওয়ানোর মতো অলৌকিক ক্ষমতা দান করলেন। নবী দাউদ আলাইহিস সালামের গল্পটি তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ১. নবী দাউদ, যিনি ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের ডেভিড নামে পরিচিত। ২. রাজা তালুত বা শৌল, যিনি বনি ইসরায়েলদের নেতা ছিলেন। এবং ৩. ছিলেন জালুত, যিনি গলিয়াথ নামে পরিচিত। দাউদ ও জালুতের এই গল্পটি প্রায়শই ডেভিড ও গলিয়াথের গল্প হিসেবেই বেশি পরিচিত। রাজা তালুত ও জালুতের মুখোমুখি হওয়া। রাজা তালুত ইসরায়েলি সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন, যিনি ভয়ঙ্কর জালুত এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। এর আগে জালুতের কাছে গুরুতর ক্ষতির সম্মুখীন হওয়ায় এই আসন্ন যুদ্ধটি ইসরায়েলের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাওয়ার সময় তালুত তার সৈন্যদের আন্তরিকভাবে সতর্ক করে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যে কেউ এই নদী থেকে তার পেট ভরে পান করবে, সে আমার অর্থাৎ সেনাবাহিনীর নয়, আর যে কেউ তা থেকে সামান্য পরিমাণ ১ কোষ হাতের অঞ্জলি ছাড়া পান করবে, সে অবশ্যই আমার অর্থাৎ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। সূরা আল বাকারা আয়াত ২৪৯। রাজার স্পষ্ট সতর্কবাণী সত্ত্বেও তাদের অধিকাংশই নদীর কাছে পৌঁছে অবাধে জলপান করেছিল। ফলস্বরূপ শুধুমাত্র হাতে গোনা কিছু বিশ্বস্ত সৈন্যকে নদী পার হয়ে যুদ্ধে অংশ নেবার অনুমতি দেওয়া হয়েছিল। তারা তখন চিন্তিত হয়ে বলতে শুরু করল, আজকে আমাদের পক্ষে জালুত ও তার যোদ্ধাদের মোকাবিলা করা অসম্ভব। সূরা বাকারা আয়াত ২৪৯। কিন্তু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের বিষয় নিশ্চিত যারা ছিল, সেই বিশ্বাসীরা যুক্তি দেখাল, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কত ছোট দলই না বিশাল সেনাবাহিনীকে পরাস্ত করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় ধৈর্যশীলদের সাথে থাকেন। সূরা আল বাকারা আয়াত ২৫০। এরপর সেনাবাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করল, শত্রুকে পরাস্ত করার জন্য তার সাহায্য চাইল। তারা এই দোয়া করল, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর ধৈর্য বর্ষণ করুন, আমাদের পদসমূহ সুদৃঢ় করুন, আর অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের জয়ী করুন। সূরা আল বাকারা আয়াত ২৫০। দাউদ আর জালুত। অবশেষে যুদ্ধক্ষেত্রে দুই দল মুখোমুখি হল। জালুত এবং তার বিশাল সেনাবাহিনীর তুলনায় ইসরায়েলিদের ক্ষুদ্র মনে হলেও তারা নিজেদের অবস্থানে অটল রইল। জালুত যুদ্ধক্ষেত্রে এক বিশাল ও শক্তিশালী উপস্থিতি, তার ক্ষমতা ও যোদ্ধা হিসেবে দক্ষতার কারণে এক ভীতির সঞ্চার করছিল। সে জানত যে যুদ্ধক্ষেত্রে কেউ তার পদ অতিক্রম করার সাহস করবে না। তালুতের মতো একটি করুণ সেনাবাহিনী তো নয়ই। সে আত্মবিশ্বাসী ছিল যে তালুতের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা তার জন্য একটি অনায়াস জয় হবে। সেই দৃশ্য আরও ড্রামাটিক করার জন্য জালুত যে কোনো সৈন্যকে তার সাথে এক এক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানাল। ইসরায়েলিরা ভয়ে কাঁপছিল। এই চ্যালেঞ্জের জন্য স্বেচ্ছায় এগিয়ে আসা মানে যেন মৃত্যুর পথ বেছে নেওয়া। কেউ এগিয়ে না আসায় রাজা তালুত ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। হতাশ হয়ে তিনি এমন কোনো সৈন্যকে তার প্রিয় কন্যা মিখালকে বিবাহের প্রস্তাবও দিলেন, যে জালুতকে মোকাবিলা করতে প্রস্তুত থাকবে।
ধনসম্পদ ও রাজকীয় মর্যাদার সম্ভাবনাও কাউকে এগিয়ে আসতে উৎসাহিত করতে পারল না। তখন সকলের বিস্ময় জাগিয়ে এক অল্পবয়স্ক বালক, যাকে দেখে মনে হল সে এর আগে অনেক যুদ্ধে অংশ নেয়নি, সে লড়াইয়ের জন্য এগিয়ে এল। শত্রুদের বাহিনীতে হাসির রোল উঠল, আর তালুতের সৈন্যরা অবিশ্বাস নিয়ে মাথা নাড়তে লাগল। এই সাহসী যুবক আর কেউ নয়, তিনি ছিলেন দাউদ আলাইহি ওয়াসাল্লাম, যিনি বেথলেহেম শহর থেকে এসেছিলেন। তালুত সেই যুবকের সাহসে মুগ্ধ হলেন, কিন্তু তিনি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইলেন না। আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু তুমি সেই শক্তিশালী যোদ্ধার সাথে লড়াইয়ের যোগ্য নও। অভিজ্ঞ যোদ্ধাদের এগিয়ে আসতে দাও, তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবী দাউদ তার সিদ্ধান্তে অবিচল রইলেন। তিনি দৈত্যের সাথে যুদ্ধ করার মনস্থির করে ফেলেছিলেন। অটুট আত্মবিশ্বাসের সাথে তিনি রাজাকে শোনালেন কিভাবে তিনি একটি সিংহকে পরাজিত করেছিলেন, যা তার বাবার ভেড়াদের হুমকি দিচ্ছিল, এবং অন্য একটি ঘটনায় কিভাবে তিনি একটি ভাল্লুককে কাবু করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম আরও অনুরোধ করলেন যে রাজা যেন তার চেহারার উপর ভিত্তি করে তাকে বিচার না করেন, এবং আশ্বাস দিলেন যে তিনি কোনো মানুষ বা বন্য পশুকে ভয় পান না। দাউদের দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে রাজা তালুত উত্তর দিলেন, আমার সাহসী সৈনিক, যদি তুমি ইচ্ছুক হও তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রক্ষা করুন এবং শক্তি দিন। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের জালুতের সাথে যুদ্ধ। রাজা নিজেই যোদ্ধাকে যুদ্ধের জন্য প্রস্তুত করার দায়িত্ব নিলেন। তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের বর্ম পরিয়ে দিলেন এবং তার হাতে একটি তরোয়ার দিলেন। কিন্তু দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো করে কাজ করতে অভ্যস্ত ছিলেন। তিনি অনুভব করলেন যে যুদ্ধের বর্ম তার চলাচলে বাধা দিচ্ছে, তাই তিনি তার তরোয়ার সহ সেটি খুলে ফেললেন। একটি চামড়ার থলিতে রাখা কয়েকটি নুড়ি পাথর, একটি পাথর ছোড়ার ফিতে এবং একটি কাঠের লাঠি ছাড়া আর কিছুই না নিয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লাম সেই দৈত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হলেন। চিন্তিত হয়ে তালুত দাউদ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তুমি কিভাবে একটি পাথর ছোড়ার ফিতে এবং কয়েকটি পাথর দিয়ে এক দৈত্যের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে? উত্তরে দাউদ দৃঢ়ভাবে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে ভাল্লুকের নখ ও সিংহের দাঁত থেকে রক্ষা করেছেন, তিনি অবশ্যই এই আক্রমণকারী থেকেও আমাকে রক্ষা করবেন। জালুত তার প্রতিপক্ষকে অবশেষে দেখে হেসে উঠল। সে গর্জন করে বলল, তুমি কি তোমার খেলার সাথীদের সাথে যুদ্ধ খেলতে এসেছ, নাকি তোমার জীবনের ওপর বিতৃষ্ণা ধরেছে? আমি এক কোপে তোমার মাথা কেটে ফেলব। দাউদ আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে জবাব দিলেন, তোমার বর্ম, ঢাল এবং তলোয়ার থাকতে পারে, কিন্তু আমি তোমার মুখোমুখি হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি ইসরায়েলদের রব, যার আইনকে তুমি উপহাস করেছ। আজ তুমি দেখবে যে তলোয়ার মৃত্যু আনে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ও ক্ষমতাই তা আনে। তার রবের উপর বিশ্বাস রেখে দাউদ আলাইহি ওয়াসাল্লাম স্লিঙ্গে একটি নুড়ি পাথর ভরে জালুতকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। জালুত কিছু বোঝার আগেই পাথরটি বাতাসের মধ্য দিয়ে এসে তাকে আঘাত করল। পাথরটির আঘাতে জালুত পিছু হটতে বাধ্য হল। আঘাতের স্থান থেকে রক্ত ঝরতে শুরু করল। এক মুহূর্তে জালুত প্রাণহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। মাত্র একটি নুড়ি পাথর দিয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লাম সেই শক্তিশালী জালুতকে পরাজিত করলেন, যাকে সকল যোদ্ধা ভয় পেত। জালুতের সেনাবাহিনী বুঝতে পারল যে তাদের নেতাকে একটি সাধারণ বালকের হাতে পরাজিত হতে দেখা কোনো সাধারণ ঘটনা নয়। নিজেদের জীবনের ভয়ে তারা পালাতে শুরু করল। জালুত এবং তার সেনাবাহিনীর অত্যাচারের অধীনে থাকা বছরের পর বছর ধরে চাপা ক্ষোভে ইসরায়েলিরা সেই সৈন্যদের অনুসরণ করল, যাকে পেল তাকেই হত্যা করল। এভাবে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে ইসরায়েলিরা তাদের শত্রুদের ওপর বিজয় লাভ করল এবং তাদের মর্যাদা ফিরে পেল। আর রাতারাতি দাউদ আলাইহি ওয়াসাল্লাম এক পূজনীয় বীরের মর্যাদায় উন্নীত হলেন। রাজা তালুত তার কথা রাখলেন, তার কন্যাকে দাউদ আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিলেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করলেন। এভাবেই দাউদ আলাইহি ওয়াসাল্লামের রাজত্বের পথ প্রশস্ত হল। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন, আর যা তিনি চাইলেন তা তাকে শিক্ষা দিলেন।
যদি আল্লাহ মানুষের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী অবশ্যই বিশৃঙ্খলায় ভরে যেত, কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি অনুগ্রহশীল। সূরা আল বাকারা আয়াত 251। আল্লাহ আমাদের দেখাচ্ছেন যে যারা তার প্রতি সম্পূর্ণ আস্থা ও নির্ভরতা রাখে তারা সবচেয়ে বড় প্রতিকূলতাও কাটিয়ে উঠতে পারে। দাউদ আলাইহিস সালাম ছিলেন খুবই ছোট, তবুও তিনি জালুতকে এত সহজে পরাজিত করলেন। একটি ছোট বাহিনী একটি অনেক বড় বাহিনীকে পরাস্ত করতে পারে। এই গল্পটি আমাদের বিনয়ী হবার শিক্ষাও দেয়। আমাদের কখনোই খুব বেশি অহংকারী হওয়া উচিত নয় এবং নিজেদেরকে খুব বড়, শক্তিশালী, ধনী বা সুন্দর মনে করা উচিত নয়। জালুত যেমন খুব দ্রুত পতন হয়েছিল, ঠিক তেমনি আমরাও মুহূর্তের মধ্যে সবকিছু হারাতে পারি। অন্যভাবে ভাবার মতো অহংকার করো না। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। তিনি যদি তোমাকে ধনসম্পদ দেন তবে তা তার সন্তুষ্টির পথে ব্যবহার করো। আশেপাশের মানুষের সেবা করো এবং ন্যায়পরায়ণ হও। নবুয়ত লাভ। সেই অলৌকিক বিজয়ের পর দাউদ আলাইহিসসালাম দিনের ঘটনাবলী নিয়ে চিন্তা করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা বর্ণনা করতে নির্জনতার খোঁজে মরুভূমির দিকে রওনা হলেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিনয়ী বান্দা, যিনি অহংকারকে তার হৃদয়ে প্রবেশ করতে দেননি এবং সর্বশক্তিমানকে ভুলে যাননি। এই সময়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিসসালামকে নবুয়তি দান করেন। প্রভু তাকে এমন অনেক অলৌকিকত্ব দান করেছিলেন যা তার আগে বা পরে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দাউদ আলাইহিসসালামের প্রতি জাবুর অবতীর্ণ করেন এবং দাউদ আলাইহিসসালামকে আমরা জাবুর দান করেছিলাম। সূরা আল ইসরা আয়াত 55। যখন তিনি তার মধুর কণ্ঠে জাবুরের আয়াতগুলি আবৃত্তি করতে শুরু করতেন, তখন পর্বত, গাছ, পাখি এবং অন্যান্য সকল জীবজন্তু তার সাথে মহিমা বর্ণনায় যোগ দিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা তার সাথে পর্বতমালাকে বশীভূত করেছিলাম, যারা সন্ধ্যায় ও সূর্যোদয়ের সময় আমার পবিত্রতা ঘোষণা করত, আর পাখিদেরকেও, যারা ঝাঁকে ঝাঁকে তার দিকে আসত। সকলেই তার অনুগত ছিল। আমরা তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত ও সঠিক বিচার ক্ষমতা দিয়েছিলাম। সূরা সাদ আয়াত 18-20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল দাউদ আলাইহিস সালামকে পশু পাখির সাথে কথা বলার ক্ষমতাও দান করেছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম তার রবের সুবহানাহু ওয়া তাআলার একজন নিষ্ঠাবান উপাসক ছিলেন। তিনি তার কথা বা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা বর্ণনা করার কোনো সুযোগ হাতছাড়া করতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় রোজা ছিল নবী দাউদ আলাইহিস সালামের রোজা, যিনি একদিন রোজা রাখতেন ও একদিন রোজা ছেড়ে দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় সালাত ছিল দাউদ আলাইহিস সালামের সালাত, যিনি রাতের প্রথমাংশে ঘুমোতেন, রাতের 1/3 সালাত আদায় করতেন এবং রাতের শেষ ষষ্ঠাংশে আবার ঘুমোতেন। অলৌকিক ক্ষমতা এবং রাজত্ব। নবী দাউদ আলাইহিস সালাম যুদ্ধবিদ্যায় এক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে তার ব্যাপক পরামর্শ নেওয়া হতো। একদিন কিছু সৈন্য নবী দাউদ আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ করল যে তাদের লোহার বর্ম খুব ভারী এবং যুদ্ধের সময় তাদের চলাচলে গুরুতর বাধার সৃষ্টি করে। নবী দাউদ আলাইহিস সালাম একদিন লোহার একটা টুকরো নিয়ে নাড়াচাড়া করতে করতে এই বিষয়টি নিয়ে ভাবছিলেন, তখন হঠাৎ করে মহাবিস্ময়ে দেখলেন যে তার আঙুল লোহা ভেদ করে ডুবে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটি উপহার দিয়েছিলেন, লোহাকে নরম করার ক্ষমতা। কোরআনের সূরা সাবার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আমরা তার জন্য লোহাকে নরম করেছিলাম। এছাড়াও সূরা আল আম্বিয়ার 80 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং আমরা তাকে তোমাদের উপকারের জন্য বর্ম তৈরি করার শিল্প শিখিয়েছিলাম, যাতে তা তোমাদেরকে একে অন্যের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। অতএব কি তোমরা কৃতজ্ঞ হবে? তালুতের হিংসা। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার সাহস, ধর্মপরায়ণতা এবং প্রজ্ঞার জন্য রাজ্যের সর্বত্র ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছিলেন। জনগণের দৃষ্টিতে তিনি এমনকি রাজা তালুতকেও ছাড়িয়ে গেলেন। জনমতের এই পরিবর্তন রাজার নজর এড়ায়নি। একদিন নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুরকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দেখতে পেলেন এবং তার আচরণে পার্থক্য অনুভব করলেন। চিন্তিত হয়ে তিনি তার স্ত্রী মিখালকে বিষয়টি বললেন, যিনি তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলেন এবং দাউদ আলাইহি ওয়াসাল্লামের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতি তার বাবার ঈর্ষার কথা প্রকাশ করলেন। মিখাল তার স্বামীকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিলেন, কারণ তার বাবার ঈর্ষার কারণে সম্ভাব্য ক্ষতির ভয়ে ছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মপ্রাণ এবং আন্তরিক মানুষ ছিলেন।
তালুতের ঈর্ষার খবর শুনে তিনি গভীরভাবে বিচলিত হলেন। তিনি প্রার্থনা করলেন যেন তালুতের হৃদয় ঈর্ষা থেকে মুক্ত হয় এবং তিনি তার আগের সচ্চরিত্রে ফিরে আসেন। পরের দিন দাউদ আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে তাদের শত্রু কেনান তার বাহিনী জড়ো করেছে এবং তালুতের রাজ্য দখল করার চক্রান্ত করছে। তিনি দাউদ আলাইহি ওয়াসাল্লামকে কেনান এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার আদেশ দিলেন এবং বিজয় অর্জিত না হলে ফিরতে নিষেধ করলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণ ছিলেন। তিনি এই নির্দেশে তার মৃত্যুর একটি সম্ভাব্য ফাঁদের অনুভব করলেন, শত্রুর আক্রমণ বা তালুতের সৈন্যদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার ভয়। তার সন্দেহ সত্ত্বেও দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে নিজের জীবন সমর্পণ করলেন এবং নির্দেশ মতো এগিয়ে গেলেন। তার সেনাবাহিনী শত্রুদের সাথে মিলিত হল এবং সাহসের সাথে যুদ্ধ করে বিজয়ী হল। দাউদ আলাইহি ওয়াসাল্লাম অক্ষত অবস্থায় রাজ্যে ফিরে এলেন। ভয়ে জর্জরিত এবং অন্য কোনো পথ না পেয়ে তালুত তার জামাতাকে হত্যার ষড়যন্ত্র করলেন। মিখাল তার বাবার উদ্দেশ্য জানতে পেরে তার স্বামীকে সতর্ক করতে ছুটে গেলেন। ঠিক সেই রাতেই দাউদ প্রয়োজনীয় রসদ সংগ্রহ করলেন এবং তালুতের রাজ্য থেকে পালিয়ে গেলেন, যেখানে তিনি কয়েকদিন একটি গুহায় লুকিয়েছিলেন। কয়েকদিন পরে দাউদের ভাইয়েরা এবং নবীর আরও কয়েকজন অনুগত অনুসারী তার সমর্থনে একত্রিত হলেন। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে রাজা হিসেবে তালুতের শাসনের স্থায়িত্ব দুর্বল হতে থাকল। দাউদ চলে যাওয়ার পর তালুত তার হারানো ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য কঠোরভাবে চেষ্টা করলেন। তিনি তার রাজ্যকে এক স্বৈরাচারীর মতো শাসন করতে শুরু করলেন। তিনি জ্ঞানীদের উপর অত্যাচার করলেন, তালমুদ পালনকারীদেরকে দমন করলেন এবং তার সেনাবাহিনীকে আতঙ্কিত করলেন। এটি জনগণের মধ্যে তার জনপ্রিয়তাকে আরও ক্ষুণ্ণ করল। ক্রুদ্ধ হয়ে তালুত দাউদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি তার সেনাবাহিনী জড়ো করে তার জামাতার সাথে যুদ্ধ করার জন্য রাজ্য ত্যাগ করলেন। দাউদ এগিয়ে আসা সেনাবাহিনীর খবর পেলেন এবং তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি দেখতে পেলেন যে তালুতের সেনাবাহিনী বাড়ি থেকে বেশ দূরে একটি উপত্যকায় বিশ্রাম নিচ্ছে। গোপনে দাউদ তালুতের শিবিরের দিকে এগিয়ে গেলেন এবং তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। দাউদ তার তরোয়ার সরিয়ে নিলেন এবং তালুতের পোশাকের একটি টুকরো কেটে নিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লাম তালুতকে জাগিয়ে তুললেন এবং বললেন, হে রাজা, আপনি আমাকে খুঁজতে এসেছেন, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি না এবং আমি আপনাকে হত্যা করতে চাই না। যদি আমি তা করতে চাইতাম, তবে আপনি যখন ঘুমিয়েছিলেন তখনই আপনাকে হত্যা করতাম। এই নিন আপনার পোশাকের একটি টুকরো। আমি এর পরিবর্তে আপনার গলা কাটতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমার উদ্দেশ্য হল ভালোবাসা, বিদ্বেষ নয়। তখন তালুত তার কাজের ভয়াবহতা উপলব্ধি করলেন এবং নবী দাউদ আলাইহিওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম রাজা হলেন। বছর পেরিয়ে গেল এবং রাজা তালুত যুদ্ধে মারা গেলেন। জনগণ নবী দাউদ আলাইহিওয়াসাল্লামকে রাজা হিসেবে নির্বাচিত করল। দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ, বিনয়ী ও ধার্মিক রাজা, যার শাসন রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেছিল। রাজা হিসেবে তার নতুন ভূমিকা সত্ত্বেও দাউদ আলাইহিওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মপ্রচারের দায়িত্বে পিছিয়ে পড়েননি। জাবুরের তার সুমধুর আবৃত্তি সকলের মনোযোগ আকর্ষণ করত, যা কেবল মানুষকেই নয়, পাখি, প্রাণী এবং গাছপালাসহ সকলকেই মুগ্ধ করত ঐশ্বরিক আয়াতে। একজন রাজা এবং একজন নবীর ভূমিকা সামলানো সহজ কাজ ছিল না, কিন্তু দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন নিবেদিত প্রাণ এবং দৃঢ় সংকল্পের সাথে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি কোনো দায়িত্ব থেকে পিছিয়ে পড়েননি এবং তার দিনটিকে 4টি ভাগে ভাগ করে নিয়েছিলেন। প্রথম ভাগ জীবিকা অর্জন এবং বিশ্রাম, দ্বিতীয় ভাগ ধর্মীয় পালন, তৃতীয় ভাগ তার জনগণের জন্য এবং শেষ ভাগ তার উপদেশ প্রদানের জন্য। তার অনুপস্থিতিতে জনগণের সমস্যাগুলির সমাধানের জন্য নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম উপপ্রতিনিধিদেরও নিযুক্ত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামের রাজত্বে বরকত দান করেছিলেন। তার রাজ্য ছিল দাউদ আলাইহিওয়াসাল্লামের দক্ষতার প্রমাণ। তার শত্রুরাও তাকে অত্যন্ত ভয় পেত। রাজা হিসেবে তার রাজকীয় মর্যাদা থাকা সত্ত্বেও নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম তার আয়ের জন্য রাজ্যের উপর নির্ভর করতেন না। তার জীবিকা নিশ্চিত হতো নিজে তৈরি অস্ত্র বিক্রি করার মাধ্যমে। দাউদ আলাইহিওয়াসাল্লামের বিচার এবং পরীক্ষা। বাইবেলে নবীদের সম্পর্কে অনেক মিথ্যে গল্প বলা হয়েছে এবং কোরআন প্রায়শই সেই সব মিথ্যে দূর করার কাজ করেছে। দ্বিতীয় শমূয়েল 12 অধ্যায়ের একটি গল্প নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে খুব নিন্দামূলক কথা বলে। এটি নবীকে চুরি,
ব্যভিচার এবং একটি হত্যা ষড়যন্ত্রের মতো অনেক অনৈতিক কাজের অভিযোগে অভিযুক্ত করে। এটি নবীকে একজন অনুশাসনহীন মানুষ হিসেবে তুলে ধরে, যার বিচক্ষণতার অভাব ছিল এবং যিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। কোরআনের সূরা সাদের ১৭ থেকে ২৬ আয়াতে নবী দাউদ আলাইহিসসালামের গল্পটি বাইবেলের বর্ণনার চেয়ে ভিন্ন আঙ্গিকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায়শই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতের নবীদের গল্প সরবরাহ করতেন, যা তাকে সমসাময়িক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় পথনির্দেশ দিত। সূরা সাদের ১৭ আয়াতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন, তারা যা বলে সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং আমাদের বান্দা দাউদকে স্মরণ করো, যিনি ছিলেন শক্তিশালী। নিশ্চয়ই তিনি ছিলেন আল্লাহর দিকে বারংবার প্রত্যাবর্তনকারী। নবী দাউদ আলাইহিসসালাম কুরআনে তার শক্তি এবং অটল তওবার জন্য প্রশংসিত হয়েছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার অবিচ্ছিন্ন ভক্তি ও আত্মসমর্পণকে তুলে ধরে। তার ধার্মিকতা সত্ত্বেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষার সম্মুখীন হন। একদিন দাউদ আলাইহিসসালাম তার ব্যক্তিগত কক্ষে সালাত আদায় করছিলেন, তখন দুজন লোক দেওয়াল বেয়ে উঠে তার কক্ষে প্রবেশ করল সালিশির জন্য। দাউদ আলাইহিসসালাম যখন দুই ব্যক্তিকে দেখলেন, তখন তিনি সাথে সাথে ভীত হয়ে পড়লেন। ভয় পেও না, লোকেরা তাকে আশ্বাস দিল, আমরা কেবল দুই বিবাদমান পক্ষ, আমাদের একজন অন্যের উপর জুলুম করেছে, সুতরাং আমাদের মধ্যে সত্যের সাথে বিচার করুন, এর সীমা অতিক্রম করবেন না এবং আমাদের সঠিক পথের দিকে পথ দেখান। দাউদ আলাইহিসসালাম হতভাগ হয়ে গেলেন, নিজের স্বাভাবিকতা ফিরে পাওয়ার চেষ্টা করলেন এবং লোকদেরকে তাদের অভিযোগ ব্যাখ্যা করতে বললেন। লোকদের মধ্যে একজন তার মামলা পেশ করল, দেখুন, এ হলো আমার ভাই, তার আছে ৯৯টি মেষ আর আমার আছে মাত্র একটি মেষ। আর সে বলল, এটাও আমার দায়িত্বে দাও, এবং যুক্তিতে সে আমার উপর জয়ী হল। সূরা সাদ আয়াত ২৩। অন্য পক্ষের কথা সম্পূর্ণভাবে বিবেচনা না করেই দাউদ আলাইহিসসালাম দ্রুত হস্তক্ষেপ করলেন এবং জোর দিয়ে বললেন, সে তার মেষের সাথে তোমার মেষটিও দাবি করে তোমার উপর জুলুম করেছে, আর নিশ্চয়ই অনেক অংশীদার একে অপরের উপর বাড়াবাড়ি করে, কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা ছাড়া, আর তারা খুবই কম। এরপর সেই দুজন লোক অদৃশ্য হয়ে গেল এবং দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল। এই উপলব্ধিতে অভিভূত হয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতাপের সিজদায় লুটিয়ে পড়লেন। কিছু কোরআনের ব্যাখ্যাদাতা তার অনুতাপের সিজদায় যাওয়ার এই গল্পটিকে বাইবেলে পাওয়া দোষের গল্পের সাথে যুক্ত করেছেন, কিন্তু সঠিক উপলব্ধি হল যে নবী দাউদ আলাইহিসসালাম আশঙ্কা করেছিলেন যে তিনি ন্যায্যভাবে বিচার করেননি। তিনি তাড়াহুড়ো করে দুজনের মধ্যে বিচার করেছিলেন এবং সমস্ত দৃষ্টিকোণ বিবেচনা করতে ব্যর্থ হয়েছিলেন। ৯৯টি মেষের মালিকের হয়তো একটি মেষের মালিকের উপর বৈধ দাবি থাকতে পারত। একটি মেষের মালিক তার দুর্বলতার কারণে হয়তো সহানুভূতি পেয়ে থাকতে পারত, যা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারত। তার বাগ্মিতা বা প্ররোচনামূলক দক্ষতা তাকে কথায় অন্যদের উপর জয়ী হতে সাহায্য করতে পারত। তাই সম্ভবত ন্যায় বিচার সঠিকভাবে পরিবেশিত হয়নি এবং দাউদ আলাইহিসসালামের এই অনুভূত ভুলটি তাকে তাওবা বা ক্ষমা চাইতে প্ররোচিত করেছিল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শক্তিশালী আবেগে দ্বারা চালিত হয়ে তাড়াহুড়ো করে পরিস্থিতি বিচার করা উচিত নয়। এটি ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দেয়, পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা করা এবং রায় দেবার আগে প্রমাণ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। সূরা সাদের ২৬ আয়াতে বলা হয়েছে, সুতরাং তুমি মানুষের মধ্যে সত্য সহকারে বিচার করো এবং তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছিল। সূরা সাদ আয়াত ২৬। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীর সততা বজায় রাখেন এবং একটি গুরুত্বপূর্ণ নেতৃত্ব শিক্ষা দেন: বস্তুনিষ্ঠতা, সত্যর অনুসন্ধান এবং বাহ্যিক রূপ দ্বারা প্রভাবিত না হওয়ার গুরুত্ব। আমরা সকলেই এমন মুহূর্তে সম্মুখীন হব যেখানে আমাদের সঠিক এবং ভুলকে চিনতে হবে, তা পারিবারিক বিবাদ হোক, কাজের পরিবেশ হোক বা বন্ধুদের মধ্যে। ন্যায়পরায়ণতার জন্য চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিসাবের একটি দিন আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচারক হবেন।
নবী দাউদ আলাইহিসাল্লামের পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবী দাউদ আলাইহিসাল্লামকেই নন, তার প্রিয় পুত্র সুলাইমান আলাইহিসাল্লামকেও প্রজ্ঞা এবং সঠিক বিচার ক্ষমতা দান করেছিলেন। বর্ণিত আছে যে একদিন নবী দাউদ আলাইহিসাল্লাম যখন তার জনগণের সমস্যাগুলো শুনছিলেন, তখন সুলাইমান আলাইহিসাল্লাম, যার বয়স তখন 11 বছর, তার সাথে ছিলেন। তখন দুজন লোক তার কাছে এলো। দুইজন লোক ও ভেড়া। ক্ষেতের মালিক তাদের একজনের অভিযোগ ছিল, হে প্রিয় নবী, এই লোকটির ভেড়া রাতে আমার খেতে এসেছিল এবং আঙুর খেয়ে ফেলেছিল, আর আমি ক্ষতিপূরণ চাইতে এসেছি। অন্য লোকটি ভেড়ার মালিকের দিকে ফিরে দাউদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কি সত্য? উত্তরে এলো, হ্যাঁ জনাব। তখন নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি ক্ষেতের বিনিময়ে তাকে তোমার ভেড়াগুলি দিয়ে দাও। তখনই নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে একটি বিকল্প মতামত দিলেন। তিনি পরামর্শ দিলেন, ভেড়ার মালিক ক্ষেতটি নিয়ে চাষ করুক যতক্ষণ না আঙুর জন্মায়, আর অন্য লোকটি ভেড়াগুলি নিয়ে তাদের পশম ও দুধ ব্যবহার করুক যতক্ষণ না তার ক্ষেত মেরামত হয়। যদি আঙুর জন্মায় এবং ক্ষেত তার আগের অবস্থায় ফিরে আসে, তখন ক্ষেতের মালিক তার ক্ষেতটি নেবে এবং ভেড়াগুলিকে তাদের মালিককে ফিরিয়ে দেবে। পুত্রের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, এই বিচারটি বুদ্ধিমানের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি তোমাকে প্রজ্ঞা দান করেছেন। তুমি সত্যি সুলাইমান বুদ্ধিমান। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন ছিলেন, যিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে তার ইবাদাত করেছিলেন। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং হারুন আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসরায়েলের জনগণের জন্য একজন পথপ্রদর্শকের প্রয়োজন ছিল বলে তাঁকে নবী হিসেবে পাঠানো হয়েছিল। নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের আকস্মিক ইন্তেকালে হাজার হাজার লোক শোক প্রকাশ করেছিল, যার মধ্যে 4000 পুরোহিত ছিলেন। তার মৃত্যুর দিনে প্রচণ্ড গরম ছিল। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, যিনি পশু পাখির সাথে কথা বলার ক্ষমতা পেয়েছিলেন, তিনি শোকার্থীদের জ্বলন্ত রোদ থেকে রক্ষা করার জন্য পাখিদের ডেকেছিলেন যতক্ষণ না দাউদ আলাইহি ওয়াসাল্লামকে সমাধিস্থ করা হয়। এই ঘটনাটি জনগণের দ্বারা প্রত্যক্ষ করা নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আধিপত্যের প্রথম ঝলক। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।